নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেল। আশা করছি আজকের গল্প আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প। আজকে আপনাদের শোনাবো প্রচেত গুপ্তের লেখা আজ ৩ তারিখ। কল্যাণ কলিং বেল টিপে অপেক্ষা করছে। পুরনো দিনের প্লাস্টিকের কলিং বেল, ঢিবির মতো গোল, কালো, ওপরে সাদা বোতাম। দেখলে মনে হয় কলিং বেল নয়, কালো চাদর গায়ে কোনো বুড়ো মানুষ। ধূসর ভুরু কুঁচকে এখনই ধমক দিয়ে উঠবে, এই তুমি এ বাড়িতে আসো কেন? জানো না এখানে একজন মেয়ে মানুষ একা থাকে, তার 5 বছরের একটা ছেলে আছে। জানো না তার স্বামী নেই? একা থাকা মেয়ে মানুষের বাড়িতে এইভাবে আসা উচিত? স্যার, আজ মাসের 3 তারিখ। ওসব তোমার অজুহাত। আমি তো 1 বছর ধরে আসছি স্যার, 5 মিনিটও থাকি না। বেশিরভাগ দিন দরজার বাইরে থেকেই চলে যাই। কলিং বেল আলা বুড়ো আরও জোরে ধমকে উঠবে, চুপ করো, আমাকে বোকা ভেবো না। কলিং বেল থেকে মন সরালো কল্যাণ। শান্তা দরজা খুলছে না কেন? সে কি বাড়িতে নেই? তা কি করে হবে? আসার আগে প্রতিবারের মতো আজও অফিস থেকে ফোন করেছিল। কল্যাণ বলেছিল আমি আসছি। ফোন ধরে শান্তা হকচকিয়ে গেল। প্রতিবারই যায়, এমনভাবে চুপ করে থাকে যেন গলা চিনতেই পারছে না। তারপর একটু সময় নিয়ে বলে, ও আপনি? কল্যাণ বলে, হ্যাঁ, আজ 3 তারিখ। শান্তা গলা নামিয়ে বলে, মনে ছিল না, কখন আসবেন? কল্যাণ বলে, ওই যেমন যাই, অফিস থেকে বেরিয়ে 6টা, 6:15। অসুবিধা হবে? শান্তা চুপ করে রইল। কল্যাণ একটু চুপ করে থেকে বলল, আজ 1 বছর হলো। শান্তা এবার ফোনটা কেটে দিল। বছরের কথাটা কি শুনতেই পেল না? তাই হবে। মেয়েটার গলা আজ ভারী ঠেকল। ঠান্ডা লেগেছে? লাগতে পারে, ওয়েদার ভালো যাচ্ছে না। ফোন কেটে দেওয়ার পরেও হাতে ধরা মোবাইলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল কল্যাণ। এই তার এক অদ্ভুত স্বভাব। শান্তার সঙ্গে কথা বলার পরে মুহূর্তখানেকের জন্য হলেও ফোনের দিকে তাকিয়ে থাকে, যেন শান্তার কথাগুলো দেখতে চায়। সব 3 তারিখ অবশ্য অফিস থেকে ফোন করা হয় না। শনি রবি আছে, ছুটি ছাটাও পড়ে যায়। সবসময় শান্তার ওখানে যাওয়াও হয় না। ঝড় বৃষ্টি বন্ধ, ট্রেনের গোলমাল। শান্তা বলে, আপনি তারিখ নিয়ে ব্যস্ত হবেন না। কল্যাণ ঢোক গিলে বলে, না না, ব্যস্ত হইনি। শান্তা বলে, এই মাসটা থাক না, পরের মাসে একসঙ্গে হবে খুন। কল্যাণ নিচু গলায় বলে, আমি উদয়কে কথা দিয়েছিলাম। শান্তা বলে, প্রতি মাসে দিনক্ষণ ধরে আসতে হবে এমন তো নয়। রনর বাবার সঙ্গে আপনার কী কথা হয়েছিল আমি জানি না। আপনাকে তো বলেছি এ বিষয়ে আমি কিছুই জানতাম না। টাকা পয়সা নিয়েও কখনো আমাকে কিছু বলতো না। আপনার অসুবিধা হতে পারে তাই বলছিলাম। কল্যাণ গাঢ় গলায় বলে, আমার তো একদিন অসুবিধা। তুমি তো পাকাপাকি অসুবিধের মধ্যে থাকো শান্তা। কটা টিউশন, সামান্য কিছু সেলাইয়ের কাজ দিয়ে চলতে হয়, বাচ্চাটাও রয়েছে। শান্তা এই সময় কথা ঘোরায়, বলে, চা খাবেন? চা খাবেন কথাটা বলার মধ্যে একটা অনিচ্ছে থাকে। কল্যাণ বুঝেও যেন বুঝতে চায় না, বলে, দাও। চায়ের কাপ রেখে ফের ভিতরে চলে যায় শান্তা। যাওয়ার আগে বলে, আপনি চা খান, আমি ভিতরে যাই, বাচ্চাটার জ্বর। কল্যাণ একা একা বসে চা খায়, উসখুস করে। শান্তা আসবে, কিন্তু আসে না। যে 1-2 দিন ভিতরে ঢোকে, রেলিং ঘেরা এক চিলতে বারান্দায় বসিয়ে ছুতো নাতায় ভিতরে চলে যায় শান্তা। চা অর্ধেক খেয়ে উঠে পড়ে কল্যাণ। কিছু না বলেই দরজা খুলে বেরিয়ে আসে। প্রতিজ্ঞা করে আর আসবে না, কিন্তু পারে না। 3 তারিখ এলেই অস্বস্তি হয়, মনটা খচখচ করে, কি যেন তাড়া করে। কি তাড়া করে? ঘুপচি 1.5 কামরার ফ্ল্যাট। দিনের বেলাতেও আলো জ্বালাতে হয়। 1 বছর আগে উদয় একরকম জোর করেই নিয়ে এসেছিল।
হাতল ভাঙা চেয়ার আর মোড়া নিয়ে বারান্দাতে বসার ব্যবস্থা। সেদিনও শান্তা চা এনেছিল। সেই প্রথম দেখা। কল্যাণ চমকে ওঠে, অথচ চমকানোর মতো কিছু ছিল না মেয়েটার। এই জন্যই কি বলে জীবন যুক্তিহীন। চমকে দেওয়ার জন্য তার কারণ লাগে না। শান্তা নীল আর সাদায় মেশানো খুব সাধারণ একটা ছাপা শাড়ি পরেছিল, সঙ্গে আরও ম্যারম্যারে সাদা ব্লাউজ। দেখেই বোঝা যাচ্ছে গেস্ট আসায় দ্রুত হাতে কাপড় বদলেছে, কোনো রকমে হাত খোপা বেঁধেছে। ঘরে ঢুকতে ঢুকতে সেটাও ভেঙে পড়েছে ঘাড়ের ওপর। রোগা গায়ের রং ময়লার দিকে, মুখে প্রসাধনের ছাপ মাত্র নেই, এমনকি একটা টিপও নয়। মুখ তুলে হাত জোর করে নমস্কার করল। কল্যাণের বুকটা ধক করে উঠেছিল। স্নিগ্ধ ছলছলে দুটো চোখ। ৩৫ বছরের পুরুষ জীবনে নারী তো কম দেখেনি কল্যাণ। এই বিষয়ে তার কোনো উৎসাহ নেই, বরং সে এড়িয়েই চলে এখন। তারপরেও শান্তাকে দেখে মনে হয়েছিল এমন সুন্দর মেয়ের সঙ্গে তার আগে কেন দেখা হয়নি। উদয় হেসে বলেছিল, এই যে আমার বউ শান্তা, কেমন সুন্দর বলো। কল্যাণ লজ্জা পেয়েছিল। উদয়টা এইরকমই, যা মুখে আসতো বলে ফেলত। শান্তা ভুরু কুঁচকে তাকালো। উদয় বলল, আরে বাপু, লজ্জার কিছু নেই। একসময় এর সঙ্গে এক কোম্পানিতে চাকরি করেছি, ভালোই ছিল। এই বেটা সরকারি চাকরি পেয়ে পালালো, কোম্পানিও এখান থেকে পাত্তারি গোটালো। আমি লাট খেতে খেতে শেষ পর্যন্ত বিজনেসে এসে আটকেছি। 8 বছর পর এই হারামজাদার সঙ্গে লঞ্চ ঘাটে দেখা, গত বুধবার। জড়িয়ে ধরে চিল্লামিল্লি শুরু করলো, এতদিন কোথায় ছিলি। বললাম নির্বাসনে, আয় একদিন বাড়ি আয়, সুন্দরী বউ দেখে যা। কল্যাণ চাপা গলায় বলল, কি আজে বাজে কথা। শান্তা মাথা নামিয়ে নিচু গলায় বলল, আপনার বন্ধু শুধু বাজে কথাই বলতে জানে। ওদিকে ভিতর থেকে শিশুর কান্না ভেসে আসায় তড়ি ঘড়ি ছুটে গিয়েছিল শান্তা। এতক্ষণ যে খোঁপা ঘাড়ে ভেঙেছিল, এবার একরাশ চুল হয়ে বুকে ছড়িয়ে পড়ে। কল্যাণের শরীর শিরশির করে ওঠে। ঘোর ভাঙে উদয় মুচকি হেসে হাতে হাত রাখলে। বলে, রাতে খেয়ে যাবি? শান্তা শুধু দেখতেই সুন্দর নয়, ভালো রাঁধেও। কল্যাণ তাড়াতাড়ি বলে, না না, আজ নয়, পরে একদিন হবে। ফিরে যাওয়ার পথে উদয় অন্ধকার গলিতে ফের হাত চেপে ধরল। নিচু গলায় বলল, একটা উপকার করতে হবে ভাই। ব্যবসা করতে গিয়ে একেবারে ডুবেই গিয়েছি, গলা পর্যন্ত ধার। বাড়ি ভাড়া দিতে পারি না, যে কোনো দিন বউ বাচ্চাকে নিয়ে পথে বসতে হবে। বেশি নয়, মাত্র 2000 টাকা করে যদি মাসে দিস, সিচুয়েশন একটু ঠিক হলেই ফিরিয়ে দেব। তোর পায়ে পড়ি কল্যাণ, প্লিজ হেল্প মি। তুই তো বিয়ে থাও করিসনি, খরচাপাতি কম। যদি চাস, নিজে মাসে একদিন এসে শান্তার হাতে টাকাটা দিয়ে যাবি, রাতে খেয়েও যাবি। আমি ওই সময় বাড়ি থাকবো না। ছি উদয়, এত নিচে নেমেছিস তুই? কি বলছিস কি? এত ঘেন্নার পরেও সেই দিন রাতে কল্যাণ স্বপ্ন দেখল শান্তা তাকে যত্ন করে ভাত বেড়ে দিচ্ছে। কাঁধের পাশ দিয়ে বুকের ওপর এক ঢাল চুল এসে পড়েছে তার। সপ্তাহ ঘুরতে না ঘুরতে উদয়ের সঙ্গে আবার দেখা। ছুটির দিন ছিল। গঙ্গা পারাপাড়ের শেষ লঞ্চে উঠেছিল কল্যাণ। ওপরে গিয়ে দেখে নির্জন ডেকের একপাশে দাঁড়িয়ে আছে উদয়, তাকিয়ে আছে অন্ধকার জলের দিকে। দেখতে পেয়ে নিজেই এগিয়ে এসেছিল। বলল, রাগ করিস না ভাই, অভাবে মাথা ঠিক থাকে না রে। পাগলের মতন কি বলতে কি বলে ফেলেছি। বউ বাচ্চার জন্যই তো বলি, প্লিজ রাগ করিস না। কল্যাণ বলল, ঠিক আছে। শান্তার কানে এসব গেলে কি হবে বলতো, অমন সুন্দর নরম মনের মেয়ে। উদয় অন্ধকারে হাসল, বলল, যাবে না রে, ও জানে আমি ওকে খুব ভালোবাসি। কল্যাণ নরম গলায় বলল, টাকা পয়সা লাগলে বলিস। হ্যাঁ বলবো। কথা বলতে বলতে কল্যাণকে ফেলে উদয় রেলিংয়ের দিকে এগিয়ে গেল। লঞ্চ তখন মাঝগঙ্গায়। চাপা স্বরে ভোঁ ডাক দিয়েছে। একসময় উদয় 2 হাতে রেলিংয়ে ভর দিয়ে ঝুঁকে ফিসফিস করে বলল,
কল্যাণ, জল আমাকে ডাকছে রে। এখন যদি আমি জলে ঝাঁপ দিই তুই আটকাবি তো? নইলে কিন্তু মরে যাব মাইরি, শান্তা একা হয়ে যাবে। কল্যাণের হঠাৎ শরীর ঝিমঝিম করে উঠল। চাপা গলায় বলল, কি পাগলের মতো বকছিস তুই? নাটক করছিস? উদয় তার ডান পা রেলিংয়ের ওপর তোলে। কল্যাণ কি করবে ঠিক করতে পারে না। ছুটে গিয়ে চেপে ধরবে নাকি চিৎকার করবে। কয়েক মুহূর্তের ব্যাপার ছিল। উদয় আলতোভাবে রেলিং টপকে যায়। কল্যাণ সময় নিয়ে শান্তভাবে ডেক থেকে নিচে নামে। সেটা ছিল মাসের ৩ তারিখ। আরও একবার বুড়ো বেলের দিকে হাত বাড়াতে শান্তা দরজা খুলল। চোখ মুখ থমথম করছে। দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, আসুন, ভিতরে এসে বসুন। সত্যি তার গলা ভারী। জ্বর হয়েছে নাকি কাঁদছিল সে? চা বানিয়ে শান্তা অন্ধকার বারান্দায় আসে। মোড়া টেনে কল্যাণের মুখোমুখি বসে। এই প্রথম। কল্যাণের হালকা অস্বস্তি হয়। শান্তা বলে, নিন, এবার বলুন তো। কি বলবো? ৩ তারিখ কি হয়েছিল? কিছু হয়নি। একসময় তোমার স্বামীর থেকে টাকা ধার নিয়েছিলাম। বলেছিলাম একসঙ্গে ফেরত দিতে পারবো না, মাসে মাসে শোধ দেব। ৩ তারিখে দিন ঠিক হয়েছিল। মাঝখানে অনেকগুলো বছর তার খোঁজ পাইনি। সেই টাকাই তোমাকে আমি দিতে আসি। উদয় তো নেই। শান্তা একটু চুপ করে থেকে শাড়ির আঁচল দিয়ে মুখ মোছে। বলে, মিথ্যে কথা, এই রকম কিছুই হয়নি। 1 বছর ধরে আপনি আমাকে গল্প বানিয়ে বানিয়ে টাকা দিতে আসেন। আমি অন্য ৩ তারিখের কথা শুনতে চাই। কল্যাণ মাথা নামিয়ে চুপ করে বসে থাকে। শান্তা উঠে দাঁড়ায়। চাপা গলায় বলে, অনেক দিন অপেক্ষা করেছেন আপনি। এবার আমার শোয়ার ঘরে আসুন। ছেলে ঘুমিয়ে পড়েছে। ঘর আরও অন্ধকার। শান্তা বুকের আঁচল সরায়। কল্যাণ বিহ্বল হয়ে পড়ে। এ এক অন্য শান্তা। নগ্ন হওয়ার আগেই সে এত সুন্দর। কল্যাণ বলে, শান্তা, আমি তোমাকে ভালোবাসি। এগিয়ে এসে কল্যাণের মুখে হাত চাপা দেয় শান্তা। গায়ে গা লাগিয়ে মুখের কাছে মুখ নিয়ে বলে, আমি আপনাকে ঘেন্না করি কল্যাণবাবু। কেন করি জানেন? কারণ আজ ৩ তারিখ। 1 বছর আগে আপনার বন্ধু আপনার চোখের সামনে যেদিন জলে ঝাঁপ দিয়ে মরে, সেই দিনও ৩ তারিখ ছিল। ইচ্ছে করলে সেই দিন আপনি ওকে আটকাতে পারতেন, কিন্তু তা করেননি। আপনি ওকে মরতে দিয়েছিলেন। কে জানে, হয়তো আপনিই ওকে ঠেলে দিয়েছিলেন। কল্যাণ বিস্ফারিত চোখে বলল, বাজে কথা, বাজে কথা। ওকে ঠেলিনি। ধরতে গেলে হাত ফসকে যায়। শান্তা বলে, সেই জন্য সত্য গোপন করেছেন আপনি? আজ লঞ্চঘাটে গিয়েছিলাম আমি। ৩ তারিখ বলেই গিয়েছিলাম। ওখানকার কর্মীরা আমাকে বললেন সেই দিন একজনকে তারা নিচে নেমে আসতে দেখেছিলেন। বর্ণনা শুনে বুঝলাম সেই লোক আপনি। অথচ আপনি আমাকে আর পুলিশকে বলেছিলেন আপনি লঞ্চের নিচে ছিলেন। ডেকের খবর আপনি জানতেন না। উদয়ের ডেড বডি তোলার পরে আপনি তাকে দেখেন এবং চিনতে পারেন, তাই না? কল্যাণের ভয় করে। এই তেজি শান্তাকে সে চেনে না। ঠেলে সরিয়ে দিতে যায় তাকে। বলে, বাজে কথা, বাজে কথা। সরিয়ে দিচ্ছেন এত অপেক্ষার পরেও? কোন অপরাধ চাপা দিতে মাসে মাসে টাকা দিতে আসেন কল্যাণবাবু? নাকি আমাকে বিছানায় পেতে আসেন? কল্যাণ বিড়বিড় করে বলে, ভালোবাসা কি অপরাধ শান্তা? শান্তা আঙুল তুলে বলল, শাট আপ। এই আপনার ভালোবাসা? আপনি ক্রিমিনাল। আপনি চলে গেলে আমি পুলিশের কাছে যাব। বলবো সাহায্য করার ছুতোয় ঘরে ঢুকে আপনি জোর জবরদস্তি করেছেন, আমার শাড়ি টেনেছেন, ব্লাউজ ছিঁড়েছেন। আপনার সব কটা খাম রাখা আছে কল্যাণবাবু।
ওপরে ভালোবেসে নিজের হাতে নাম লিখেছেন। খুনের মামলা তামাদি হয় না। আমার মরা বর জানুক আমি তাকেই ভালোবাসি। কথা শেষ করে শান্তা খাটের ওপর বসে পড়ে, দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ওঠে। বিধ্বস্ত কল্যাণ বাড়ির গেট খুলে পথে নামে। সে এখন কি করবে? শান্তা তাকে ক্ষমা করে দিয়েছে। তার কাছে যে কটা টাকা ছিল মুঠো করে এনে মুখের ওপর ছুঁড়ে দিয়ে বলেছে, এই নিন আপনার টাকা, বেরিয়ে যান, আর কোনো দিনও যেন আপনাকে না দেখি, কোনো দিনও যেন আপনার মুখ না দেখতে হয়। কিন্তু উদয়, সে কি ক্ষমা করবে কল্যাণকে? অন্ধকার গলিপথে টলমলো পায়ে ঘোরের মধ্যে দিয়ে এগিয়ে যায় কল্যাণ। থানাটা কোন দিকে? এখনো রাত বাড়েনি। যা হওয়ার আজ 3 তারিখেই হোক। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আর যদি ভালো নাও লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করছি খুব ফ্রিকোয়েন্টলি গল্প দেওয়ার। আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।